ইকির মিকির চাম চিকির, চামের কাটা মজুমদার, ধেয়ে এলো দামোদর, দামোদরের হাড়ে করে দাওয়ায় বসে চাল কাটি। চাল কাটতে হলো বেলা, ভাত খাওকে দুপুর বেলা, ভাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাঁচি, কোদাল হলো ফোঁটা, খা কামারের মাথা। ছোটবেলায় আমরা অনেকেই এই ছড়াটি পড়েছি, কিন্তু কখনো কি ভেবেছি যে এই নান্দনিক ছন্দের মাঝে আসল কোন কথা লুকিয়ে আছে, কোন বাস্তব ছবি লুকিয়ে আছে কিনা, এই ছড়াটির অর্থ কি? আমরা সেইভাবে কখনোই তলিয়ে ভাবিনি। এই ছড়া একটা ইতিহাস দীর্ঘদিন ধরে বয়ে আনছে, সমাজের একটা ভয়ঙ্কর দিককে তুলে ধরেছে, যা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে মিলে যায়। কিন্তু অদ্ভুতভাবে দেখুন, ছোটদের ছড়া বলেই এই ছড়াটিকে আমরা মেনে নিয়েছি। এই ছড়া নিয়ে বিশেষ আলোচনাও আমরা করি না, শুধু খেলার ছলে করি। কিন্তু সত্যিই কি এটা খেলা, নাকি এর অন্তরে আরো অনেক কিছু লুকিয়ে রয়েছে? আজকে বরং আপনাদেরকে সেই ইতিহাসটাই বলি। এই ছড়া ঠিক কি বাণী দিচ্ছে, কি মেসেজ দিচ্ছে আমাদেরকে। আর সেই মেসেজ যদি জানতে চান তাহলে আমার সঙ্গে থাকতে হবে, গোটা ভিডিওটা দেখতে হবে, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি আজ তাক বাংলায় নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে ছড়া, এই ছড়া শুনলেই আমাদের মনে হয় শিশুদের নির্ভেজাল আনন্দের জন্য এই ছড়াটি লেখা হয়েছিল। আমরা খুশি হই, আমরা ফিরে যাই ছোটবেলায়, কিন্তু সত্যটা আসলে বেশ করুণ। আদতে আনন্দের ছিটে ফোঁটাও নেই এই ছড়াতে। শিশুদের জন্য তো একেবারেই না। মূলত এই ছড়ায় ছড়াকার অসাধারণ দক্ষতার সঙ্গে চিরন্তন বাংলার সাধারণ মানুষের দিন যাপনকে তুলে ধরেছেন, দুঃসহ আর্থিক সামাজিক অবস্থাকে তুলে ধরেছেন। এবার আপনাদেরকে বলি যে এই ছড়ার প্রতিটি শব্দ, প্রতিটি পংক্তিতে ঠিক কি অর্থ লুকিয়ে রয়েছে, যা আমরা কেউ জানিও না, কখনো হয়তো আলোচনাও করিনি। আপনাদেরকে সেটাই বলবো। তবে তার আগে বাংলার যখন কথা বলছি, তখন বাংলার আর একটা অন্ধকারতম দিকের কথাও বলতে হয়। কৃতদাস প্রথা দীর্ঘ দিন ধরে চলেছে, তারও ইতিহাস রয়েছে, ভয়ঙ্কর ইতিহাস, যাকে নিয়ে কিন্তু আমরা চলছি। কারণ ইতিহাস তো আমরা অস্বীকার করতে পারি না, আমাদেরকে মেনে নিতে হয়। আর সেই কৃতদাস প্রথাতেও কিন্তু সেই ইতিহাস রয়েছে। সেই ইতিহাস যদি জানতে চান তাহলে উপরের আই বাটনে ক্লিক করুন, বা নিচের ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করুন এবং জেনে নিন কৃতদাস প্রথার সেই ভয়ঙ্কর অন্ধকারতম ইতিহাস, যা শুনলে গায়ে কাঁটা দিতে বাধ্য। এবার আসি যা নিয়ে আজকে আলোচনা করছিলাম, মানে কবিতার কথায়। ইকির মিকির, এই ইকির শব্দের অর্থ কি জানেন? সংসার প্রতিপালন করবার জন্য আমাদেরকে অর্থ উপার্জন করতে হয়, কঠোর পরিশ্রম করতে হয়, সেইটাকেই কিন্তু বোঝানো হয়েছে। কিন্তু তাতেও যখন সংসার চলে না, কারণ কোন কোন সংসারে মানুষ সংখ্যা অনেক বেশি থাকে, আয় সেখানে কম থাকে, আমরা প্রত্যেকেই জানি। আর এই সমস্ত উদাহরণ আমরা কিন্তু আমাদের সমাজের চারপাশে দেখতেই থাকি প্রতিনিয়ত। সেটাকেই বোঝাচ্ছে মিকির, অর্থাৎ আরো কিছু অতিরিক্ত উপার্জনের চেষ্টা করা। এখনকার দিনে বর্তমান সমাজে আমরা অনেকেই দেখেছি একটা চাকরি করবার সঙ্গে সঙ্গে আরো একটা কিছু সন্ধান করি, যাতে একটু অতিরিক্ত উপার্জন করা যায়। কারণ সংসারের যে প্রতিপালনের যে খরচ, তা আমরা মেটাতে পারি না। আর সেটাকেই কিন্তু এই কবিতাতে বোঝানো হয়েছে। ভাবুন, আজকে যে সমাজটাকে আমরা দেখছি, বাস্তবটা দেখছি, সেটা কত আগে থেকে আন্দাজ করা হয়েছিল। এই যে চাম, চাম শব্দের অর্থ হচ্ছে রুজি রোজগারের এলাকা, আর চিকির অর্থ হচ্ছে রোজগার এলাকায় ঘুরে ঘুরে কিছু অর্থ উপার্জন করা বা ফসল উপার্জন করা। কারণ যেই সময় এই
ছড়াটি লেখা হয়েছে সেই সময় কিন্তু গ্রাম কেন্দ্রিক আমাদের সভ্যতা ছিল। সেই সময় ফসলের উপর আমাদের নির্ভর করতে হতো, কৃষি কাজের উপর নির্ভর করতে হতো। সেই সময় চাকরির এত বাড়বড়ন্ত ছিল না, শিল্পাঞ্চল ছিল না। তাই সেই সময় অর্থ এবং ফসলকেই কিন্তু নির্দেশ করা হতো। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় চামের কাটা মজুমদার। মজুমদাররা মূলত হচ্ছে এক প্রকার রাজ কর্মচারীর পদবী, যার কাজ ছিল খাজনা বা রাজস্ব আদায় করা, হিসেব রাখা। আর তাই অনেক সময় খাজনা আদায়ের নামে দরিদ্র খেটে খাওয়া মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে যেত বলে তাকে পথের কাঁটা বলা হতো। আর অতঃপর ধেয়ে এলো দামোদর। এই দামোদরের মূলত অর্থ হচ্ছে পাইকারের দল, যারা সাধারণ কৃষকের উৎপাদিত ফসল অথবা কুমারের বানানো তেজসপত্র স্বল্প দামে কিনে নিয়ে বাজারে চড়া দামে বিক্রি করত। কিন্তু এই দামোদর শুধু এসেই ক্ষান্ত হয় না, এখানেই বলা হয়েছে দামোদরের হাঁড়ি কুড়ি। এর অর্থ হলো তারা যখন আসে তখন সঙ্গে করে হাঁড়ি কুড়ি নিয়ে আসে, অর্থাৎ খেটে খাওয়া মানুষের যে উপার্জন সেই দ্রব্য কিন্তু তারা সঙ্গে করে নিয়ে চলে যায়। তারা শুধুমাত্র তাদের প্রাপ্যটুকু নেয় না। এরপরই বলা হচ্ছে দাওয়ায় বসে চালকারি, অর্থাৎ মজুমদার আর ফোরে পাইকারের থেকে লুকিয়ে যেটুকু বাঁচানো যায়, যেটুকু ফসল বাঁচানো যায়, চাল বাঁচানো যায়, সেটা দিয়েই দরজায় বসে আবার নতুন করে শুরু ভাত রাধার প্রস্তুতি। কিন্তু চাল কাটতে হলো বেলা, অর্থাৎ এত সব ঝামেলা ঝক্কি সামলানোর পর অনেকটা বেলা হয়ে গেছে, দুপুর গড়িয়ে বিকেল হবে, কিন্তু ভাত রাঁধতে দেরি হয়ে গেল। তাই ভাত খাওগে দুপুর বেলা, অর্থাৎ প্রথম প্রহরে। সকালে খাওয়া আর সম্ভব হয় না, দুপুরে খেতে হয়। কিন্তু খাবে কি করে? কারণ ভাতে পড়লো মাছি। এখানে মাছি বলতে আসলে চোরকে বোঝানো হয়েছে, কারণ সেই সমাজে চোরের উৎপাত বেশ ছিল। অর্থাৎ গরিবের যে যৎসামান্য খাদ্য তাতেও কিন্তু চোরেরা ভাগ বসাতো, শেষ রক্ষা হতো না। তাই কোদাল দিয়ে চাঁচি। এই কোদালও আক্ষরিক অর্থে ব্যবহৃত হয়নি, বরং কোদাল বলতে এখানে কোতোয়াল বা পুলিশের কথা বোঝানো হয়েছে। অর্থাৎ পুলিশের কাছে গিয়ে চোরের ব্যাপারে নালিশ করা হয়েছে। তবে তাতেও যে গরিব মানুষের হয়রানি কমে গেছে এটা কিন্তু নয়, কারণ কোদাল হলো ভোঁতা, পুলিশ বা কোতোয়াল কোনো কাজ করে না। আর তাই খামারের মাথা, অর্থাৎ এই কোদাল যে কামার বানিয়েছে, মানে পুলিশ কোতোয়াল সৃষ্টিকারী গ্রামের উচ্চ পর্যায়ের লোকেরা শেষমেশ তাদের কাছে গিয়ে এই হত দরিদ্র মানুষরা আশ্রয় নেবার চেষ্টা করত, ক্লান্ত। সুতরাং এক কথা বললে এই ছড়ার যে ছড়াকার, গ্রাম বাংলার সেই খেটে খাওয়া মানুষের দিন যাপনের কথাই কিন্তু তোলা হয়েছে। এর বাইরে কিন্তু কিছুই না। যেখানে আমরা নিছক আনন্দ খুঁজে বেড়াই, সেখানে কিন্তু আনন্দের কোনো ছিটে ফোটাও নেই। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।